একসময় দক্ষিণ এশিয়ার রাজনীতি বলতে বোঝানো হতো দিল্লি যা ভাববে দক্ষিণ এশিয়া তাই করবে। আজ সময় বদলেছে। গ্লোবাল সাউথের গণতান্ত্রিক ও আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেই পুরনো ছায়া থেকে বেরিয়ে এসে নিজের পথ নিজে ঠিক করছে। আর তাতেই ভারত যেন খেই হারিয়ে সেভেন সিস্টার্সের সংযোগের নামে ৭-৫ ভাবতে বসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার সংযোগ গড়ে তুলতে বাংলাদেশের ভূখণ্ডকে পাশ কাটিয়ে সমুদ্রপথ ও মিয়ানমারের সড়ক পথ ব্যবহার করে একটি নতুন করিডোর গড়ে তুলছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যের সঙ্গে কলকাতার সংযোগ রক্ষায় এতদিন ছিল দুটো রাস্তা, একটা চিকেন স্নেক, অন্যটা বাংলাদেশের উদার মনোভাবের উপর নির্ভরশীল করিডোর। কিন্তু ৫ আগস্টের পর ভারতের সেই উদার প্রতিবেশী দেশ আর সেই আগের মতো নেই। ট্রান্সশিপমেন্ট বাতিল করে বাংলাদেশের ন্যায্য সার্বভৌম অবস্থান জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে তার সেই চাঞ্চল্যকর বক্তব্য, উত্তর পূর্ব ভারত ভূমিবেষ্টিত এবং এই অঞ্চলটির জন্য সাগরের একমাত্র অভিভাবক হচ্ছে ঢাকা, শুধু বিবৃতি নয়, একেবারে কূটনৈতিক গুটি চাল। তারপরেই বাংলাদেশকে এড়িয়ে বিকল্প করিডোর, সাগর পেরিয়ে কালাদান নদী ভেঙে মিয়ানমারের গৃহযুদ্ধ জর্জর অঞ্চল ছুঁয়ে আবার ভারতের মূল ভূখণ্ডে ফিরতে চাইছে দিল্লি, যেন বিশ্ব মানচিত্রের ক্লাসে হারিয়ে যাওয়া এক ছাত্র যে এখন ফাঁকফোকর গুণে নতুন রাস্তা খুঁজছে। প্রকল্পের নাম কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট, বাজেট ২২,৮৬৪ কোটি রুপি। এই বিপুল অর্থ ঢেলে ভারত এখন চায় সাগর, নদী, বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল পেরিয়ে উত্তর পূর্বে পণ্য পাঠাতে। আর সেই সড়ক শেষ হবে যেখানে মিয়ানমারের রাখাইন প্রদেশে, যার ৮০% এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এদিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে কলকাতা থেকে আইজল বা ইম্ফল পর্যন্ত পণ্য পৌঁছাতে সময় লাগে গড়ে ৪ থেকে ৫ দিন এবং খরচ হয় ১ টন মালামালের জন্য প্রায় ৫,০০০ রুপি। কিন্তু নতুন বিকল্প করিডোরে এই সময় হতে পারে ৭ থেকে ৮ দিন এবং খরচ বেড়ে যেতে পারে ৯,০০০ রুপির বেশি। অর্থাৎ প্রতি টন পণ্য পরিবহনে অতিরিক্ত গড়ে ৪,০০০ রুপি বা ৫,৪০০ টাকা ব্যয় বাড়বে। বছরে ১০ লাখ টনের বেশি পণ্য যায় উত্তর পূর্বাঞ্চলে, অর্থাৎ বছরে শুধু পরিবহন খরচেই ভারতের গচ্ছা যাচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি বা ৫৪০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে দিল্লির কূটনৈতিক ভুলের খেসারত দিতে হচ্ছে নিজের দেশের অর্থনীতিকে। অথচ বাংলাদেশ বিনীতভাবে বহু বছর ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য নিজস্ব ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, সরাসরি করিডোর দিয়েছে, রপ্তানি বাড়িয়েছে। কিন্তু যখন নিজেদের সার্বভৌম সিদ্ধান্তে বাংলাদেশের সরকার কিছু পরিবর্তন এনেছে, তখনই ভারত যেন লঙ্কা কাণ্ডে নেমে গেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, করিডোরটি শুধু বাংলাদেশের উপর নির্ভরতা কমানোর জন্য নয়, চীনকেও ঠেকানোর কৌশল এতে রয়েছে। কারণ উত্তর পূর্বাঞ্চলে চীনা প্রভাব ক্রমেই বাড়ছে এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে চীন সক্রিয়ভাবে অবকাঠামো গড়ে তুলছে। নতুন করিডোরের মাধ্যমে সাগরী কিংবা দক্ষিণ অঞ্চলে লজিস্টিক্স সাপোর্ট, সেনা মোতায়েন এবং পণ্য সরবরাহ অনেক দ্রুত করা যাবে বলেও দাবি ভারতের। বাংলাদেশ বদলেছে, বাংলাদেশ মাথা নত করে না। এখনকার বাংলাদেশ নিজের অর্থনৈতিক, কূটনৈতিক এবং ভৌগোলিক শক্তি সম্পর্কে সচেতন। আর ভারতও যে এটা বুঝতে পেরেছে সেটা আপাতত পরিষ্কার বলছেন বিশ্লেষকরা।